গল্প। এক গ্রামে বাস করত রামু নামের এক কৃষক। সে ছিল খুবই পরিশ্রমী ও সৎ। প্রতিদিন ভোরবেলা উঠেই সে তার ক্ষেতের কাজ শুরু করত। বৃষ্টি, রোদ, ঝড় কিছুই তাকে থামাতে পারত না। তার ক্ষেতের ফসল ছিল গোটা গ্রামের মধ্যে সবচেয়ে ভালো, কারণ সে কখনো ফাঁকি দিত না। রামুর একটা ছোট পরিবার ছিল, স্ত্রী ও 2 সন্তান। তারা খুব সাধারণ জীবন যাপন করত, কিন্তু তাতেই ছিল পরিপূর্ণ সুখ। গ্রামের সবাই রামুকে সম্মান করত তার সততা ও পরিশ্রমের জন্য। এক বছর গ্রামে ভয়াবহ খরা পড়ল। অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেল। অনেকেই ঋণ করে চলতে লাগলো, কেউ কেউ তো জমি বিক্রি করে শহরে চলে গেল। কিন্তু রামু খরার মধ্যেও হাল ছাড়ল না। সে রাত দিন কুয়ো থেকে পানি তুলে গাছে পানি দিত, নিজের খাবার কমিয়ে গরুদের খাওয়াত। সেই বছর শেষে রামুর ক্ষেতে কিছুটা হলেও ফসল উঠল। তা দেখে গ্রামের কিছু লোভী মানুষ এসে তার কাছ থেকে জোর করে ফসল নিতে চাইল। রামু বলল, এই ফসল আমার পরিশ্রমের ফল। তোমরা চাইলে আমি তোমাদের সাহায্য করব, কিন্তু জোর করে কিছু নিতে দিও না। গ্রামের প্রধান ঘটনাটা শুনে এলেন। তিনি রামুর সততা ও সাহস দেখে এতই মুগ্ধ হলেন যে তিনি ঘোষণা দিলেন, রামুর মতো মানুষই গ্রামের গর্ব। আমরা সবাই মিলে কাজ করব যেন এমন দুঃসময়ে কেউ একা না থাকে। এরপর থেকে গ্রামে একতা ও সহযোগিতার নতুন যুগ শুরু হলো। সবাই রামুর কাছ থেকে শিখল, পরিশ্রম আর সততাই আসল শক্তি।